আমরা তো প্রত্যেকেই সকল সেক্টরের উপর এত অভিজ্ঞ না অথবা এক্সপার্ট না। তো দেখা যাচ্ছে আমরা একজন এক এক সেক্টর নিয়ে কাজ করি, অথবা কেউ 2 বা ততোধিক সেক্টর নিয়ে কিন্তু কাজ করি। তো আমরা আমাদের যে বায়ার অথবা আমাদের যার সার্ভিস প্রয়োজন সে তো আর আমাদের সব সেক্টরের উপর রেখে কিন্তু কাজ দিবে না। তো সেই ক্ষেত্রে যার যেটার উপর প্রয়োজন সেটার উপর আপনার যে স্কিল আছে সেটি তুলে ধরে আর একটি বায়ারকে অথবা একটি লোককে আপনি কী পরিমাণ সার্ভিস দিতে পারবেন একটি টাকার উপর নির্দিষ্ট করে সেটি আপনি আপনার একটি গিগের মাধ্যমে তুলে ধরবেন। আসলে আপনি এত টাকার পরিমাণে এতক্ষণে এতটুকু সার্ভিস দিবেন এরকমভাবে। তো দেখেন এখানে লক্ষ্য হলে দেখতে পারবেন একজনই কিন্তু টাইটেল এক এক রকম দিয়েছে। কেউ দিয়েছে আই উইল এডিট অ্যান্ড মেক চেঞ্জ ইউর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, কেউ দিয়েছে আই উইল ফিক্স ইউর ওয়ার্ডপ্রেস প্রবলেম। তো এটা দ্বারা আপনাদেরকে আমি এটা বোঝাতে চাচ্ছি যে আপনি আপনার যে অ্যাডটি থাকবে গিগ থাকবে সেটিতে তুলে ধরবেন আপনি কী কী সার্ভিস দিবেন, যেটি পরবর্তীতে বায়ার আপনার থেকে অর্ডার করবে, কাজ করিয়ে নেবে। আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন আসলে আপনি কিভাবে একটি কোয়ালিটিফুল গিগ তৈরি করতে পারেন নতুনদের জন্য। তো আমরা জাস্ট ক্রিয়েট এ নিউ গিগে ক্লিক করব। তো তারপর আপনারা একটি আলাদা ট্যাব নেবেন, সেখানে লিখে সার্চ দেবেন fiverr.com। এটির কারণ হলো আমরা যখন একটি গিগ তৈরি করব সেটির আগে আমরা দেখে নিতে হবে আসলে একটি গিগের মাঝে কী কী বিষয় থাকলে সেই গিগটি র্যাঙ্ক করার সম্ভাবনা থাকে। তো আপনাদেরকে আমি বলবো আপনারা যখন একটি গিগ তৈরি করবেন এর আগে অবশ্যই ওই যে কিওয়ার্ডগুলোর উপর আপনি একটি গিগ তৈরি করতে চাচ্ছেন সেটি ফাইবারে কয়েকটি জায়গায় আপনি কয়েকটি ক্ষেত্রে সার্চ দিয়ে কিছু পরিমাণ আপনি গিগ দেখে নেবেন যে আসলে কোন ধরনের গিগ ভালো এসইও হয়, একটি গিগে কী কী বিষয় উল্লেখ করলে সেটা ভালো হয়। তারপর আপনি একটি কাজের জন্য ওই রিলেটিভ কাজের জন্য আপনি কী পরিমাণ অ্যামাউন্ট একজন বাইরের কাছ থেকে নিতে পারবেন। তো সেটি কিন্তু আপনার অবশ্যই লক্ষ্য রাখা লাগবে। তো এই ক্ষেত্রে দেখেন একজন বাইরে কিন্তু কেউ দিচ্ছে আন্ডার 14, কেউ দিচ্ছে 40 to 75, কেউ দিচ্ছে 75 to $125। তো আবার দেখেন অ্যাবভ 25। তো একজনের কিন্তু দেখেন কাজের রেটের পরিমাণ এক এক রকম আছে। তো আবার একজনের কিন্তু রিবের পরিমাণও এক এক রকম, আবার একজনের স্টার্টিং যে মানে তাদের অ্যামাউন্ট আছে সেটাও কিন্তু আলাদা। তো কী কী কারণে ওদের যে আলাদা আলাদা স্কিলের উপর বা আলাদা আলাদা কাজের উপর ডিপেন্ড করে কিন্তু ওরা এই অ্যামাউন্টটা এবং এই বিষয়গুলো চেঞ্জ করেছে। তো আপনি যখন ওদের এই গিগগুলো আপনি পড়বেন এ টু জেড একটু জাস্ট আপনি নিজের মাঝে অ্যানালাইসিস করার চেষ্টা করবেন যে আসলে এই গিগগুলোতে কী কী দিলে আসলে ভালো হয়, কীভাবে এই তাদের গিগগুলো র্যাঙ্ক করছে, দেন কিন্তু আপনি আসলে একটি নতুন একটি গিগ তৈরি করতে পারবেন। তো আপনাদেরকে আমি বলবো আপনারা মিনিমাম 2 থেকে 4টা গিগ এভাবে আপনারা নিউ ট্যাবে নিয়ে নেবেন। নিউ ট্যাবে নিয়ে আপনারা দেখবেন আসলে তারা গিগের ভিতরে কী কী রেখেছে। তো সেই ক্ষেত্রে আপনারা যে 2টি জিনিস সুবিধা পাবেন সেটি হলো আসলে আপনাদের গিগ জিনিসটা কী এবং একটি গিগে কীভাবে র্যাঙ্ক করে, একটি গিগে কী কী বিষয় থাকা প্রয়োজন সেগুলো বুঝতে পারবেন। তো যখন আপনি একটি গিগ তৈরি করবেন তখন কিন্তু আসলে আপনি সহজেই বুঝতে পারবেন একটি গিগে কী কী থাকা প্রয়োজন। তো দেখেন উপরে তারা ক্যাটাগরির মাধ্যমে সিলেক্ট করে দিয়েছে প্রোগ্রামিং অ্যান্ড টিন্স ফর ওয়ার্ডপ্রেস এবং ফুল ওয়েব ক্রিয়েশন। তো সে কিন্তু ক্যাটাগরিটা সিলেক্ট করে দিয়েছে। আপনি যে ক্যাটাগরিতে কাজ করেন না কেন আপনি এখান থেকে আপনার ক্যাটাগরিটি সিলেক্ট করে দেবেন। তারপর একটি টাইটেল দিয়েছে আই উইল ক্রিয়েট এ ওয়েবসাইট ডিজাইন। তারপর দেখেন নিচে এখানে আলাদা আলাদা পেজ শো করতেছে। তো সে কী কী কাজ করেছে, কী কী কাজ করার পরে তার কীরকম সাইট তৈরি হয়েছে সে কিন্তু সব কিছু এখানে তুলে ধরেছে। যখন একজন বায়ার ওর এই গিগটা দেখবে, দেখার পরে যাতে মনে হয় যে এই গিগটা থেকে ও কী কী পেয়েছে। তো এরকমভাবে কিন্তু আপনাকেও একটি গিগ তৈরি করতে হবে যেটিতে আপনি কিছু পিকচার অথবা ভিডিও অথবা আপনি চাইলে পিডিএফও কিন্তু অ্যাড করে দিতে পারবেন। তো দেখেন এখানে তারপর যে অংশটা এখন আমি আপনাদেরকে মার্ক করলাম, তো এটাকে বলে ডেসক্রিপশন। তো ডেসক্রিপশন বক্সটাতে আপনি কী উল্লেখ করবেন, ডেসক্রিপশন বক্সটাতে আপনি একজন বায়ারকে কী বিষয়ের উপর আপনি সুবিধা দিবেন, তো সেগুলো কিন্তু সুন্দরভাবে গুছিয়ে তুলে ধরতে পারবেন। চাইলে কিন্তু এখানে আপনি আপনার যে পরিমাণ অভিজ্ঞতা আছে, এক্সপিরিয়েন্স আছে, আপনি কী কী পারেন সেটিও এখানে উল্লেখ করে দিতে পারবেন। তবে অবশ্যই লক্ষ্য রাখবেন এখানে অবাঞ্ছিত লেখাগুলো এখানে দিবেন না, কারণ এখানে যারা আসবে তারা কিন্তু আপনার আমার পরিচিত না, তারা কিন্তু অবশ্যই আপনার এগুলো দেখার পরে ভালো লাগলে করবে। তো এখান থেকে দেখেন 3টা ধরনের ক্যাটাগরি আছে। তো একটা বেসিক, একটা স্ট্যান্ডার্ড, একটা প্রিমিয়াম। তো আপনার এই ক্যাটাগরিটা আপনি কেন সিলেক্ট করে দিবেন এবং তারা কেন সিলেক্ট করে দিয়েছে। তো বেসিকের ক্ষেত্রে নর্মালভাবে আপনি কাজ করে দিলেন, সেটার পরিমাণে আপনি একটি পেমেন্ট এখান থেকে নেবেন।
স্ট্যান্ডার্ডে আপনি তার থেকে আরেকটু বেটার পরিমাণে আপনি ওকে সুবিধা দেবেন, যেটার জন্য আপনি এক্সট্রা একটা চার্জ দেবেন অথবা আপনি অ্যামাউন্টটা পরিবর্তন করে দিবেন। তারপর প্রিমিয়ামের ক্ষেত্রে আপনি ওর থেকে বেটার একটি এক্সপিরিয়েন্স আপনি ওকে একটি সেবা দিবেন। তো দেখেন ফার্স্টের পেজটা লক্ষ্য করলে দেখেন 6 পেজ মডার্ন ওয়েবসাইট। তো 6 পেজ দিয়ে আপনি একটি মডার্ন ওয়েবসাইট তৈরি করে দেখাচ্ছেন। তো ডেসক্রিপশন বক্সে তারা কিন্তু আপনি কী কী সুবিধা পাচ্ছেন, কী কী দিয়ে দিবেন আপনি এরকমভাবে তুলে ধরছে। তো আপনি পরবর্তীটা লক্ষ্য করলে দেখেন 8 পেজ ক্যাচিং ওয়েবসাইট। তো তারা কী করছে, আগেটা কিন্তু 6 পেজের উপর কাজ করছিল, কিন্তু এখনটা কিন্তু 8 পেজ, তারপরটা 12 পেজ। তো দেখেন এক এক সময় কিন্তু ডলারের পরিবর্তনটাও হয়ে যাচ্ছে। তো আপনি যে পরিমাণ সুবিধা দেবেন সেটার উপর পরিবর্তনও আপনারা করতে পারবেন। তো অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার যে সেক্টরের উপরে আপনি কাজ করবেন সেটার উপর কিন্তু অবশ্যই করবেন। তো তারপর আপনারা কী করবেন, যে অন্য আরও 2-1 জন বা 3-4 জন লোকের সেম কিছু গিগ আপনি দেখেন। এক লোকের তো আসলে আপনি গিগ দেখলে তো বুঝতে পারবেন না আসলে গিগটা কী, অথবা একটি গিগে কী কী রাখলে আসলে ওটা র্যাঙ্ক করে অথবা আপনি অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখেন অন্য লোকের যখন আমরা আরেকজনের একটি গিগ ওপেন করলাম, সেখানে দেখেন সেও কিন্তু সেমভাবে বেশ কিছু তথ্য তুলে ধরেছে, তার কতগুলো 5 স্টার রেট আছে, এগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি। তো এভাবে কিন্তু আপনার সাইটটাতে কিন্তু আপনি কী একজন বাইরকে তুলে ধরবেন সেটার জন্য কিন্তু আপনার এরকম কিছু পিকচার প্রয়োজন হবে। তো মিনিমাম আপনি একটি পিকচার দিলে হবে। তো দেখেন এখানে আমরা আরেকটি ই-কমার্স ওয়েবসাইট নিয়ে একটি গিগ দেখতেছি। তো এটার ক্ষেত্রে একটি ই-কমার্স ওয়েবসাইটে যদি আপনি কাজ করতে চান সেটার ক্ষেত্রে আপনি কী করতে পারেন, একটি বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম অ্যামাউন্ট কীরকম বা একটি বাইরের কাছ থেকে ধরতে পারেন। তো এগুলো কিন্তু আপনার একটি বিষয় আসলে থাকে। তো এটার ক্ষেত্রে আপনি কোনটার ক্ষেত্রে কী সার্ভিস দিবেন এইটাও কিন্তু আপনি সুন্দরভাবে তুলে ধরতে হবে। তো যখন আপনি এরকমভাবে 3-4টা গিগ আপনি দেখবেন এবং তাদের যে গিগগুলো আছে সেগুলো আপনি পড়বেন, বুঝবেন এবং একটি গিগে কী থাকা প্রয়োজন, তখন কিন্তু আপনার সাথে সবগুলো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আপনি নিজে কিন্তু একটি গিগ তৈরি করতে চেষ্টা করবেন। তো দেখেন এখানে কি লাগছে, আই উইল ক্রিয়েট এ ওয়াসাম ওয়েবসাইট, ঠিক আছে। তো দেখেন এটা কিন্তু আপনাকে আমি যে এক একটা গিগ ওপেন করে দেখাচ্ছি, এক একটা গিমের থাম্বনেইল, এক একটা গিগের দেখা যাচ্ছে যে টাইটেল এবং অ্যামাউন্ট সবগুলো কিন্তু আলাদা। তো দেখেন আমরা যখন বুঝে যাব আসলে একটি গিগ তৈরির জন্য কী প্রয়োজন, তারপর আমরা কন্টিনিউ ক্লিক করে নতুন একটা গিগ তৈরি করব। তো দেখেন তারা কিন্তু আমাকে জাস্ট একটি, যেহেতু ফার্স্ট আমি একটি গিগ ক্রিয়েট করব, তারা কিন্তু আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে হোয়াট মেক ইউ সাকসেসফুল প্রোফাইল। তো এগুলো পড়ে নেবেন, আপনারা অনেক কিছু জানতে পারবেন, যেহেতু ফাইবার তাদের যে কীভাবে ভালো কিছু বিষয় থাকতে পারে সেগুলো এখানে শেয়ার করতে পারে। তো দেখেন এখানে আমি আমার একটি ফুল নেম দিয়ে দিব। তো আমি আমার চ্যানেলের নামটাই দিয়ে দিলাম ফ্রিল্যান্সিং হাব জোন। তো আপনারা আপনাদের কিছু পছন্দের নাম এখানে দিয়ে দিতে পারেন, বা আপনারা যদি চাইলে এখানে পার্সোনাল নাম যেটা আছে সেটিও দিয়ে দিতে পারবেন। তো এখান থেকে আপনারা চাইলে প্রোফাইলটি দিয়ে দিতে পারবেন। তো তারপর থেকে এখানে দেখেন ডেসক্রিপশন এবং ল্যাঙ্গুয়েজ যেটি আছে সেটি দিয়ে দেবেন। তো ইওর যে পেশাটা আছে সেটি আমরা এখান থেকে দিয়ে দেবো, আসলে আপনি কোন পেশায় জড়িত। তো এখান থেকে আমরা দিয়ে দেবো প্রোগ্রামিং অ্যান্ড টেস্ট। তারপর এখান থেকে ওরা আপনাকে দেখেন এখানে আমি আমার ফ্রেন্ড চাচ্ছি আসলে আপনি সেটি এখানে দিয়ে দিচ্ছি, কাজ করুন আপনারা চাইলে কিন্তু এখান থেকে। তো আপনারা ভেরিফিকেশনের জন্য আপনাদের পছন্দের একটি যেকোনো একটি এখানে প্রশ্ন দিয়ে দিতে পারেন, সমস্যা নেই পারবেন। তো আপনারা এখান থেকে দেখবেন যেটি আছে আমি দুটি ভেরিফিকেশন করা আছে সেটি দেখাচ্ছি। তো দেখেন আমার কিন্তু যাবতীয় সবকিছু এখানে সেটআপ হয়ে গেছে। তো আমরা এখন একটি গিগ তৈরি করব লাস্টে দিয়ে আপনারা পরবর্তীতে যখন গিগ তৈরি করবেন আপনাদের সামনে কিন্তু সেম এরকম পেজটি শো করবে। আমরা লাস্টে যে পেজগুলো শো করেছিলাম সেরকম কিন্তু শো করবে না। তো দেখেন এখানে একটু মজার আমরা এখানে আমরা কি ওয়েবসাইট নোটপ্যাড অথবা আমরা এখানে আমি এখন ট্রান্সলেটরের মাঝে কি করছি যে তারপর আমি কতদিন ধরে এখানে ক্যাটাগরি সবকিছু ট্যাগ টুক লিখে দিয়েছি। কারণ আপনি আগে এক্সট্রা যে কোনো একটা জায়গায় এখানে লিখে নেবেন যে দেখেন এখানে ওরা যে কি ধরনের টাইটেল দিবেন, আপনি কি ধরনের সেবা দিবেন, আসলে আপনার ডেসক্রিপশন বক্সে কি দিবেন সবকিছু কিন্তু এখানে অ্যাড করে দিবেন, সমস্যা নাই। তো এখানে যে কোনো একটা অবশ্যই লিখে রাখবেন যাতে পরবর্তীতে আপনারা জাস্ট কপি করে নিতে পারেন। এখান থেকে আমি ক্যাটাগরি সিলেক্ট করে অনেক সময় দেখা যায় বিষয়ের উপর আমি তাদেরকে সেবা দিতে চাই, জাস্ট আমি প্রোগ্রামিং এন্ট্রি দিলাম এবং সেখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস সিলেক্ট করে দিব ভেরিফিকেশন। তো নিচে দেখেন এখানে আপনার আবার সাজেশন ক্যাটাগরি দেখাচ্ছে। তো আপনারা কিন্তু অনেক বলবো ওরা, তো আপনি অবশ্যই এখান থেকে ভেরিফিকেশনটা কমপ্লিট করে নেবেন। তো ভেরিফিকেশনের জন্য আপনারা আপনাদের মোবাইল চেক করলে দেখবেন সেখানে 4 ডিজিটের একটি কোড চলে আসবে, জাস্ট আপনারা কোডটি এখানে বসিয়ে দেবেন। তো কোডটি বসিয়ে দিলে কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে। তো যেহেতু আমরা ফার্স্ট গিগ দিচ্ছি সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এইগুলো তৈরি করা লাগতেছে। তো পরবর্তীতে আপনি গিগ তৈরি করতে গেলে এখান থেকে কোনো কিছুর প্রয়োজন হবে না। তো সিকিউরিটি কুশনটা কি, ধরেন আপনি কখনো পাসওয়ার্ড ভুলে গেলেন বা অন্য কোনো প্রয়োজনে আসলে কি আপনি কি ওই ব্যক্তিটা নাকি যে এই অ্যাকাউন্টের ওনার, তো সেটির প্রয়োজনে
তখন আপনাকে একটি প্রশ্ন করবে। যদি আপনি এখানে প্রশ্ন করে দেন, আমি এখানে প্রশ্ন দিলাম হোয়াট ইজ ইউর ফেভারিট চাইল্ডহুড ফ্রেন্ড, তো আমি আমার ফ্রেন্ডের নাম দিয়ে দিলাম এমডি তুলাজত। তো এখানে কিন্তু আমি এটি বুঝালাম আপনাদেরকে যে আসলে আপনাদের ফ্রেন্ডের অথবা আপনি আপনার অন্য কোনো একটি প্রশ্ন দিয়ে দিতে পারেন, যাতে পরবর্তীতে প্রশ্নটি আপনাকে করলে আপনি সহজে উত্তরটি দিতে পারেন। তো আমার দেখেন সেলার অ্যাকাউন্টটি কিন্তু এখন টোটালি অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে এখন থেকে যে গিগ পেজটা আপনারা দেখতেছেন, পরবর্তীতে আপনার যদি কখনো গিগ তৈরি করতে চান, সেম পেজ কিন্তু আপনার সামনে শো করবে। তো আপনাদেরকে আমি পিছনের এতগুলো বিষয় আপনাদেরকে এই কারণে বোঝালাম যাতে এখন বুঝতে পারেন আসলে একটি গিগ তৈরির জন্য কী কী প্রয়োজন। তো আমরা আমাদের যে নোটপ্যাড অথবা আমি ট্রান্সলেটরের মাঝে আমি কিছু লেখালেখি করে রেখে দিয়েছি, যেগুলো এখন ব্যবহার করব, আমি ব্যবহার করে একটি গিগ তৈরি করব। আপনারা ওই যে গিগগুলো দেখেছেন অথবা আপনাদেরকে বলেছিলাম অ্যানালাইসিস করতে, সেই গিগগুলো দেখে আপনারা আগেই কিছু পরিমাণ ডেসক্রিপশন, টাইটেল এবং থাম্বনেল তৈরি করে রেখে দেবেন এবং কিছু পরিমাণ ট্যাগও এখান থেকে তৈরি করে দিবেন। তো আমি আমার ওয়ার্ডপ্রেসের জন্য একটি থাম্বনেল দিয়ে টাইটেল দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমি ক্যাটাগরি সিলেক্ট করবো। আপনি যে ক্যাটাগরির উপর গিগ তৈরি করতে চান সেই ক্যাটাগরিতে এখান থেকে দিয়ে দিবেন। তো আমি ওয়ার্ডপ্রেসে সিলেক্ট করে দিলাম। সময় দেখবেন কাজ নিয়মিত করলে এখান থেকে সাজেস্ট ক্যাটাগরি পাবেন। তো এখানে সার্ভিস টাইপ, আমি কোন ধরনের সার্ভিস টাইপ মানে কাজ করছি। তো এখানে ওয়ার্ডপ্রেসের মধ্যে কিন্তু বেশ কিছু ধরনের থাকতে পারে, ক্যাটাগরি থাকতে পারে, সেখান থেকে আপনি আপনার পছন্দ মতো দিয়ে দিবেন। তো তারপর দেখেন এখানে দেখাচ্ছেন গিগ মেগা ডাটা। তো এখান থেকে আমরা কি করব যে এখানে আমি কোন কোন বিষয়ের উপর আমার ধারণা আছে অথবা আমি কোন কোন বিষয়ের উপর ওদেরকে কাজ করে দেখাতে পারবো, সব কিছু এখান থেকে সিলেক্ট করে দিব। তো আপনি যে বিষয়ের উপর পারেন সেগুলো এখান থেকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তারপর দেখেন নিচেও লেখা আছে প্লাগ ইন টাইপ। তো প্লাগ ইন টাইপের উপরে ক্লিক করেও কিন্তু আপনি সেমভাবে দিয়ে দিবেন। তো এখন আমরা সার্চ ট্যাগে ক্লিক করব। তো সার্চ ট্যাগ কি, তো যখন আমাদের এখানে তাদের যে ফাইবার এসইওটা আছে, তো তারা যখন আমার গিগটা শো করবে, তো দেখেন আমি যে বিষয়ের উপর পিরিয়ড আমার যে গিগটা তৈরি করব তারা তো অবশ্যই সেইখানেই শো করাবে। সেই কারণে আমি আমার কোন কোন ট্যাগের উপর আমরা চাই আমাদের ভিডিওটা বা আমাদের গিগটা শো করুক সেটা আমরা এখানে দিয়ে দিব। তো আমি ইনস্টল ওয়ার্ডপ্রেস ক্রিয়েট ওয়ার্ডপ্রেস, এরকম আপনি যে কোনো 5টা ট্যাগ দিতে পারবেন। 5টার বেশি দিতে পারবেন না, কিন্তু চাইলে কম দিতে পারবেন, তবে আমরা 4-5টা করে সবাই দিয়ে দিব। তো 5টা ট্যাগ আমি এখানে দিয়ে দিচ্ছি। তো আমার 4টা হয়ে গেছে, আমি আরেকটা ট্যাগ এখানে দিয়ে দিব। তো পরবর্তীতে হয়তো এই ট্যাগগুলো আপনার সার্চ অপশনে শো করাবে, ঠিক আছে। জাস্ট আপনারা এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। সেভ অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলে দেখেন দ্বিতীয় পেজটা শো হচ্ছে। তো এখানে প্রাইসিংটা কি, আপনি ধরেন যে 2-3 ধরনের সেবা দিতে পারবেন চাইলে। তো আমি কি করব যে আমি বেসিক যারা আছে মানে ফার্স্ট নর্মালি কাজ করে দিব, তাদেরকে আমি চাইলে যে ধরনের সেবা দিব তার থেকে আরেকটু বেটার বা আরেকটু ভালো কাজ করে দিতে চাই স্ট্যান্ডার্ড যারা আছে তাদেরকে, আবার প্রিমিয়ামে কিন্তু এর থেকে বেটার আমি সিলেক্ট করে দিব। তো যে কারণে আপনাদেরকে আমি বলছিলাম, আপনারা যদি লাস্টে আমি যেটা আপনাদেরকে বলছিলাম যে আপনারা যদি 3-4টা লোকের গিগ শো করে থাকেন, বুঝে থাকেন, তাহলে কিন্তু এটা আপনারা বুঝতে পারবেন। আপনাকে আমি যতই মুখে বলি না কেন এটা এভাবে করবেন এভাবে করবেন, আপনি কিন্তু কিছুই বুঝতে পারবেন না। যখন আপনি যে বিষয়ের উপর গিগ তৈরি করতে চান সেই রিলেটিভ 4-5টা গিগ আপনারা পড়বেন অথবা দেখবেন এবং তারা কীভাবে কী তৈরি করেছে সেটার উপর একটু অ্যানালাইসিস করবেন, দেন কিন্তু আপনি বুঝে যাবেন আসলে একটা গিগে কী কী থাকা প্রয়োজন। তো এখানে আছে ফিউচার ওয়েবসাইট, পরে নাম্বার অফ পেজ। তো এগুলো কিন্তু আপনি যখন তাদেরটা পড়বেন তখন কিন্তু ভালোভাবে বুঝে যেতে পারবেন আসলে একটি গিগে কী কী বিষয় থাকা প্রয়োজন। তো এখান থেকে আপনি সেই বিষয়গুলো সিলেক্ট করে দিবেন আসলে কী কী আপনি আপনার এই গিগটাতে আপনি করে দিতে পারবেন। ধরেন আপনি যখন একটি ওয়েবসাইট তৈরি করে দেবেন, চাইলে কিন্তু আপনি ওয়েবসাইটটাতে কাস্টমাইজেশন করতে পারবেন, টু নেম এড করতে পারবেন, মানে এরকম হয়তো বা আপনি লাস্টে একটা ফিনিশিংও দিতে পারবেন। ধরুন ফেসবুক অথবা অটো শেয়ার, যেটাই আপনি করেন না কেন সেগুলো এখানে কিন্তু যে শেয়ার করে দিবেন। তো এটাই ওরা আপনাকে প্রশ্ন করেছে অথবা দেখাতে চেয়েছে যে আসলে আপনি কোন কোন বিষয়ের উপর এখানে চাচ্ছেন যে আপনার বিষয়টা কী হোক, ঠিক আছে। জাস্ট এইটুকু, এটা আসলে অন্য কোনো বিষয় না বা অন্য কোনো সাবজেক্টও না। তো এখান থেকে আমরা নাম্বার অফ প্রোডাক্ট দিয়ে দিচ্ছি, আসলে আমরা কী ধরনের প্রোডাক্ট চাচ্ছি। তো আপনি কয়টা প্রোডাক্টের উপর কাজ করবেন, এখান থেকে আপনি রিভিশন কীভাবে করবেন। তো প্রাইস, এখান থেকে আপনি কী পরিমাণ প্রাইস নেবেন তার থেকে কাজের জন্য সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, ঠিক আছে। তো এখান থেকে রিভিশনটা আমরা আনলিমিটেড করে দেবো, যে আমি পরবর্তীতে যে কোনো প্রকারটা এগুলো আনলিমিটেড রিভিশন করে দেখে নিব যে আসলে কোনো প্রকার সমস্যা আছে নাকি। তো দেখেন এখান থেকে আমি আমার কোন কাজের জন্য কত ডলার পেমেন্ট নেব সেটা এখান থেকে লিখে দিলাম। তো দেখেন এখানে নিচে লেখা আছে অ্যাড এক্সট্রা সার্ভিস কি, আপনি আপনার যে ক্যাটাগরিগুলোতে আপনি অ্যাড করেছেন যে পরিমাণ আপনি পেমেন্ট নেবেন, তার থেকে আপনি যদি এক্সট্রা পরিমাণ পেমেন্ট নিতে চান সেটা চাইলে কিন্তু এখানে অ্যাড করে দিতে পারবেন।
তো এটা করলে কী হবে, আপনি কিন্তু এখান থেকে এক্সট্রা একটা আর্নিংয়ের সুবিধা থাকে। ধরেন আপনি এখানে দিয়েছেন 2টা পেজে আপনি কাজ করবেন, কিন্তু আপনার বায়ারে চাচ্ছি সে 3টা পেজে কাজ করাবে। তো আপনি যদি 3টা পেজে কাজ করাতে চান সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে আরেকটি এক্সট্রা পেজ আপনি করে দিবেন, যেটার জন্য আপনি লিখে দিতে পারেন যে আমি এক্সট্রা চার্জ নেব। তো কী পরিমাণ চার্জ নেবেন সেটা এখানে জাস্ট করেও আপনি তুলে দিতে পারবেন। তো আপনি আর কী সুবিধা দিবেন অথবা যেগুলো আপনি গিগে তুলে ধরেন নাই, তো সেটার ভিতরে আপনি এক্সট্রা যদি কোনো কিছু সার্ভিস তুলে দিতে চান জাস্ট শুধু এখানে ওইটা আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। তো এইগুলো আপনি যখন 2-একবার ট্রাই করবেন তখন কিন্তু আপনি বুঝে যাবেন। তো আমি আবারও বলতেছি, আপনারা যদি মানে যে কোনো ধরনের রিলেটিভ যে 4-5টা সার্ভিস আছে বা গিগ আছে সেগুলো আপনারা জাস্ট একটু অ্যানালাইসিস করে নেবেন, তাহলে কিন্তু আপনার বুঝতে অনেকটা সহজ হবে। তো তারপর এখান থেকে আমরা আমাদের যাবতীয় সব কিছু দেওয়া হয়ে গেলে এখান থেকে আমরা নিচে সেভ এন্ড যেটা আছে সেটাতে ক্লিক করে দেবো, ঠিক আছে। তো সেভ এন্ড কন্টিনিউ যেটা আছে আমি সেটাতে ক্লিক করে দিচ্ছি। তো এখন আমাদের যে পেজটা শো করাবে সেটি হলো যে তারা আমাদেরকে বলতেছে যে আমাদের যে ডেসক্রিপশন আছে সেটির পেজটি এখন আমাদেরকে দিয়ে দিচ্ছে। দেখেন, তো ডেসক্রিপশনটা কি, ধরেন আপনি কিন্তু আপনার টাইটেলে কিন্তু যাবতীয় সব কিছু তুলে ধরতে পারেন নাই। তো আপনি কোন কোন বিষয়ের ওপর অভিজ্ঞতা আছে, আপনি একটি সার্ভিসে কী কী তুলে ধরবেন, মানে A to Z আপনি ক্লিয়ার কাটভাবে তাদেরকে দিয়ে দিবেন যে আপনার ডেসক্রিপশনে কী কী আপনি মানে সার্ভিস দিতে চান তাদেরকে। তো এটাতে অবশ্যই আপনি চেষ্টা করবেন ইউনিকভাবে সুন্দরভাবে লিখে সহজভাবে তুলে ধরতে, যাতে যখন একটি বায়ার আপনার এই ডেসক্রিপশনটা পড়বে যাতে সে সহজেই বুঝতে পারে আসলে আপনি কী বোঝাতে চাচ্ছেন। তো তারপর রিক্রুটমেন্ট, আপনি এখানে একটি প্রশ্ন দিয়ে দিতে পারেন। ধরেন আপনার বায়াররা হয়তো আপনাকে প্রশ্ন করতে পারে, নর্মাল কিছু প্রশ্ন, ধরেন আপনাকে প্রশ্ন করলো যে আপনি কি ড্রো নেম কিনে দেবেন নাকি ও ড্রো নেম কিনবো, তো এরকম আপনি কী কী সার্ভিস দিবেন, তো সবগুলো প্রশ্ন কিন্তু আপনি চাইলে এখানে অ্যাড করে দিতে পারবেন, ঠিক আছে। তো দেখেন এখান থেকে আমরা যে যাবতীয় আমাদের যত কিছু ডিটেলস আছে সব কিছু এখান থেকে আমরা দিয়ে দিচ্ছি। তো আপনি আপনার গিগের একটি ইমেজ দিয়ে দিবেন যেটাকে আমরা থাম্বনেইল বলি। তো আপনারা যদি এটি তৈরি করতে না পারেন আপনার কমেন্টও বলেন, আমি পরবর্তীতে আপনাদেরকে কীভাবে আপনারা এই থাম্বনেইলটি তৈরি করবেন সেটিও দেখিয়ে দেবো। তো আপনারা এখান থেকে চাইলে কিন্তু 3টা বা থাম্বনেইলও এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন, যেগুলো ক্লিক বাই ক্লিক কিন্তু এখান থেকে আপনার বাইরে দেখে নেবে যে আসলে কিন্তু যে কোনটা করছে, তবে ফার্স্টটা শো করবে। চাইলে আপনারা এখানে ভিডিও দিতে পারবেন, যে ভিডিও দেখে আপনারা বুঝতে পারলো, চাইলে আপনি কিন্তু PDF ডকুমেন্টও এখান থেকে শো করাতে পারবেন। তো দেখেন এটা হয়ে গেল, জাস্ট আমাদেরকে এখন বলতেছে পাবলিশ ক্লিক করতে। তো আপনার যদি সব ঠিকঠাক থাকে আপনি USA পার্সন নো করে দিবেন, কারণ আমরা USA পার্সন না, ঠিক আছে। জাস্ট আমাদের সব কিছু ঠিকঠাক হয়ে গেলে আমরা সেভে ক্লিক করে দেবো। আমরা সেভে ক্লিক করে দিলাম, দেখেন এখান থেকে কিন্তু অল ডান দিকে ইউ আর ডান। তো আমরা কি করব, আমাদের কিন্তু সব কিছু সেট আপ হয়ে গেছে। আশা করি আপনাদের ভিডিওটা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আপনারা পরবর্তীতে কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চান সেটা জাস্ট যদি লিখে যদি আপনারা আমাকে জানিয়ে দেন কমেন্টে, তাহলে কিন্তু আমি বুঝতে সুবিধা হবে যে পরবর্তীতে আপনাদেরকে কোন বিষয়ের উপর ভিডিও দিলে আপনারা বুঝতে সুবিধা হবে এবং আপনারা কাজ করতে সুবিধা হবে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে।